আসসালামু আলাইকুম, দিস ইজ ফারিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে, আমের জুস। গরমের সময় আমের জুস কে না খেতে পছন্দ করে, তাহলে চলুন তৈরি করে ফেলি আমের জুস। এর জন্য আমার লাগবে 2-3টা আমের রস, সাথে পরিমাণ মতন গুঁড়া দুধ এবং পরিমাণ মতো চিনি। গরমে পরিষ্কার এবং তরল খাবারের মধ্যে আমের জুস অত্যন্ত রিফ্রেশিং এবং স্বাস্থ্যকর একটি জুস। এটি আপনার শরীরের দ্রুত তাপমাত্রা নির্বাহ এবং ত্বকের জন্য খুবই উপকারী হতে পারে। প্রথমে দিয়ে দিব আমের রস, তারপরে দিয়ে দিব পরিমাণ মতন গুঁড়া দুধ, এরপরে দিব পরিমাণ মতো চিনি। যেহেতু আমার আম মিষ্টি, অনেক মিষ্টি, এই জন্য আর চিনি বেশি দিলাম না, অল্পই দিলাম। যাদের আম টক থাকে বা একটু টক মনে হয়, তারা একটু পরিমাণ মতন বুঝে চিনিটা দিবেন। আমে যেহেতু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, তাই এটা আমাদের শরীরে দ্রুত শক্তি যোগাতে সাহায্য করে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে থাকে। আমে ভিটামিন এ এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এটি ত্বকের স্বাস্থ্য উন্নত এবং ধূমপান, ধুলো এবং অন্যান্য কলুষিত অংশগুলো থেকেও রক্ষা করে। শক্তিশালী এনজাইম ও ফাইবারও থাকে আমের মধ্যে, যা পাচনে সাহায্য করে। এতেই বোঝা যায় আমের শরবত কতটা উপকারী এবং স্বাস্থ্য। যেহেতু এখন আমের সিজন, অবশ্যই আমরা চেষ্টা করব আমের শরবতটা খাওয়ার জন্য, যেহেতু শরীরের জন্য যেহেতু এটা উপকারী। আমার আমের জুস অনেকটাই হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব কয়েকটা বরফের টুকরো। এটা দিয়ে দিব। এখন এটাকে ভালো করে আরেকবার ব্লেন্ড করে নেব। আমার ছেলে এখানে লাফালাফি করছে কখন খাবে। আর চিনির মিষ্টির স্বাদটা বাড়ানোর জন্য একটু লবণ দিয়ে দিব, এতে করে মিষ্টির যে স্বাদটা এটা ব্যালেন্স হবে। এখন এটাকে ভালো করে ব্লেন্ড করে নিব, যাতে করে আমার আমের জুসটা সব কিছু একবার মিক্স হয়ে যায়। তৈরি হয়ে গেল আমার আমের শরবত বা আমের জুস। দেখুন কালারটা কি সুন্দর আসছে, খেতেই খুব লোভনীয় লাগে। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন। আপনাদের বাচ্চা থেকে শুরু করে বুড়ো যারা আছে সবাই এটাকে পছন্দ করবে, এবং সবার জন্য এই গরমের মধ্যেই আমের শরবত বা আমের জুস খুবই একটি উপকারী জুস হিসেবে প্রমাণিত হবে, যেটা কিনা ছোটো থেকে বাচ্চা থেকে শুরু করে বড়দের শরীরে শক্তি যোগাতে এবং ত্বকের জন্য খুবই উপকারী একটি জুস।